ছাত্ররা, আজকে তোমাদের পরীক্ষার খাতা দেখানো হবে। তোমাদের অ্যানুয়াল পরীক্ষার নাম্বারও বলা হবে। কে পাস করেছো, কে ফেল করেছো, সবই বলা হবে। তবে তোমাদের খাতা দেখে যা বুঝলাম, তোমরা কেউ পড়াশোনা করোনি, সারা বছর ফাঁকি মেরেছো। কিন্তু যারা ফেল করবে তাদেরকে অবশ্য করেই গার্জেনকে ডেকে আনতে হবে। বাবা কিংবা মাকে স্কুলে দেখা করতে অবশ্যই বলবে। ওয়ে ফুটো, স্যার কি বলছে রে? গার্জেন নিয়ে আসতে হবে? আমার তো পরীক্ষা একদমই ভালো হয়নি রে। কি করব যদি আমি ফেল করি? আরে তুই সবসময় অত ভয় পাস কেন রে? আর ক্লাসে এত ছাত্রছাত্রী থাকতে তুই কেন ফেল করবি? অন্য কেউ তো করতে পারে, তাই না? এত ভয় পাস না। ওয়ে, কি বলিস রে? ঠিক আছে, তবে তোর পরীক্ষা কেমন হয়েছিল রে? আমার তো পরীক্ষা হ্যাপি হয়েছে রে। মা বই কিনে কিনে দিত, আর আমি বইগুলো ছিঁড়ে ছিঁড়ে একটা জায়গায় জমিয়ে রেখে দিতাম। আমি তো জানি যে পরীক্ষার সময় এগুলো কাজে লাগবে। ওয়ে, সে কি রে ফুটো, তুই তার মানে টুকলি করে লিখেছিস নাকি? ওয়ে, এবার তো আমার আরো ভয় লাগছে রে। আমি নিঘাত ফেল করব। এই ফুটো, এই পচা, তোমরা কি ফিসফিস করছো? তোমাদের জন্য আমাদের ডিস্টার্ব হচ্ছে। আজকে তোমাদের রেজাল্ট, তোমরা চুপচাপ বসে থাকবে নাকি তোমরা এখন কথা বলছো? স্যার, জানেন তো ওরা দুজন ক্লাসে খুব ডিস্টার্ব করে আমাকে। সে তো আমিও জানি, ওরা কত বিচ্ছু। স্যার, মানে রেগে যাবেন না। আসলে বাচ্চা খুব ভয় পাচ্ছিল তো, যে যদি ও ফেল করে তাহলে ওকে ওর বাবাকে ডেকে আনতে হবে, আর বাড়িতে থেকে বাবাকে ডেকে আনা মানে পিটুনি খাওয়া। তাই ও খুব ভয় পাচ্ছিল স্যার। স্যার, এক কাজ করুন, যারা যারা ফেল করেছে তাদের নামটা আগে বলে দিন, তাহলেই ওদের দুজনের কনফিউশনটা দূর হবে। ওরা যা টেনশন করছে। ঠিকই বলেছো তুমি। তো স্টুডেন্ট, প্রথমে যারা যারা ফেল করেছো তাদের নামটা আগে বলা হবে, তারপরে বলা হবে যারা পাস করেছো। ম্যাডাম তোমাদের বলবে যারা যারা ফেল করেছো তাদের নামটা। তো ম্যাডাম, দেরি কিসের, এক্ষুনি বলে দিন। হ্যাঁ স্যার, এই তো বলছি। দেখো ছাত্ররা, তোমরা আগের বছরের তুলনায় এই বছরের রেজাল্ট খুবই খারাপ করেছো। তবুও মাত্র দুইজন ফেল করেছো। সেই দুইজনের মধ্যে একজন হলো ফুটো আর একজন হলো পচা। ওয়ে ফুটো, এবার কি হবে রে? আমার তো মাথা ঘুরছে রে। এবার বাবা আমাকে বাড়িতে আর ঢুকতে দেবে না রে। আরে তুই ফেল করবি তো আমি জানি, তবে আমি কি করে ফেল করে গেলাম? সারা বছর ধরে টুকলি করে করে জমিয়েছিলাম, সব দেখে দেখে লিখেছিলাম, তবুও আমি ফেল করে গেলাম কি করে? ওয়ে, এবার তো তোকেও গার্জেন নিয়ে আসতে হবে রে। তুই আর গার্জেনের ভয় দেখাস না, বাবা যদি জানতে পারে আমাকে শেষ মেরে দেবে রে। ওয়ে, কিন্তু তুই কি করে ফেল করলি রে? তুই এত টুকলি করলি? দাঁড়া, স্যারকে জিজ্ঞাসা করি আমাকে ফেল করালো কেন। স্যার, একটা কথা বলবো? স্যার, মানে আমি ফেল করলাম কি করে একটু বলবেন? তোমার ওটা হাতের লেখা নাকি অন্য কিছু, কিছুই বোঝা যাচ্ছে না। চড়িয়ে চড়িয়ে লিখেছো, ম্যাডাম তো দূরবীন দিয়েও বুঝতে পারলো না। তাহলে তোমাকে ফেল করাবে নাকি কি করাবে, পাস করাবে? হ্যাঁ স্যার, ওর হাতের লেখা কিছুই বুঝতে পারি না, তাই অবশ্য করাই ওর গার্জেনকে ডাক করাবেন। গার্জেন তো ওদের দুজনকে আনতেই হবে। ওয়ে, যা রে, কি হয়ে গেল রে? আমি মনে হয় আর বাঁচবো না রে। তুই চিন্তা করিস না, বলেছি না আমি আছি। চ বাইরে গিয়ে ভাববো রাস্তায় যেতে যেতে। ওয়ে, বল ফুটো, কি করা যায়? আমি তো আজকে বাড়ি যাবই না রে। রেজাল্ট দেখলে আমাকে যে কি করবে বাবা। স্কুল থেকে বাড়ি আসার সময় মাকে বলে এসেছিলাম কষিয়ে মাংসটা রাঁধতে, খাসির মাংস ঝোল দিয়ে এসে ভাত খাবো। কিন্তু যদি এখন জানে যে আমি আজকের দিনে ফেল করেছি, তো আমাকে কি করবে রে? চুপ করবি তুই? আমাকে ভাবতে দে তো, শুধু নাকে কাঁদা। আমার একটা আইডিয়া এসছে মাথায়। ওয়ে, কি আইডিয়া রে? তাড়াতাড়ি একটু ব্যবস্থা কর রে। তার আগে বল, তোর কাছে 100 টাকা আছে? হ্যাঁ রে, আছে। কেন বল? আরে ওই পাড়ার মোড়ে রিক্সা কাকুগুলো দাঁড়িয়ে থাকে না, ওদেরকে গিয়ে বলবো যে কাকু 50 টাকা কিংবা 100 টাকা নেন, এবং আমাদের স্কুলে গিয়ে একটু গার্জেন হয়ে স্যারেদের সামনে গিয়ে দাঁড়াতে হবে। যদি তারা দাঁড়ায় তো খুব ভালো হয় রে। ওয়ে, বুদ্ধিটা তো দারুণ রে তোর। এই জন্যই তো তোকে আমি গুরুদেব মনে করি রে। এখন বকিস না, চল আগে গিয়ে দেখি কি হয়।
ওই দেখ একটা রিক্সাওয়ালা, দেখে তো মনে হচ্ছে খুব ঘুম দিচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, চল চল যাই, যদি গিয়ে কিছু একটা করতে পারি তো খুব ভালো হয় রে। ওয়ে চল তাহলে। ও রিস্কা কাকু, ও রিস্কা কাকু, একটু ওঠেন না, ও রিস্কা কাকু। আয় কে রে তোরা, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। আমি এখন কোথাও ভাড়া যাব না, তোরা যা এখান থেকে, আমায় ঘুমাতে দে। আরে কাকু, আমার কথাটা তো একটু শোনো, তারপর তো তুমি ঘুমাবে। আপনাকে 100 টাকা দেবো যদি আপনি আমাদের একটা হেল্প করেন। ওয়ে রিক্সা কাকু, ফুটো ঠিকই বলেছে, প্লিজ আমাদের কথাটা একটু শুনুন না। কি হয়েছে বল। মানে রিস্কা কাকু, আমরা একটা সমস্যায় পড়েছি, আপনি যদি একদিন মানে এই 1 ঘন্টার জন্য একটু আমাদের হেল্প করেন। বল কি সমস্যা। মানে রিস্কা কাকু, আমরা পরীক্ষায় ফেল করেছি। এই পচা, তুইও আমার মতো নাটক করে চোখ দিয়ে জলটা বের কর তাড়াতাড়ি। ঠিক 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 বলেছিস। ওয়ে রিক্সা কাকু, আমার কি হয়ে গেল গো, আমি আর বাঁচবো না গো রিক্সা কাকু, আমাদের হেল্প করুন। পচা, তোর কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, সামলা নিজেকে। ওয়ে ঠিক আছে, ও কাকু একটু হেল্প করুন না। কি হয়েছে বলো, মরা কান্না না করে। মানে রিস্কা কাকু, আপনাকে আমার গার্জেন্সের যে ওই স্কুলটায় আমাদের যেতে হবে এবং কিছু 5-6 মিনিট হয়তো দাঁড়িয়ে থাকতে হবে, তারপর চলে আসবেন। যদি করেন কাকু, আপনাকে 100 টাকা দেবো। ওয়ে ফুটো, তোর গার্জেন সেজে যাবে, তবে আমার গার্জেন সেজে যাবে না, তাহলে কে গার্জেন সেজে যাবে আমার? আমি কি জানি, তুই বুঝছে না গা, আমার তো হয়ে গেল। ওয়ে ফুটো, তুই এটা কি বললি রে, এবার আমি কি করব রে, আমার তো বাড়িতে গেলে বাবা পিটান দেবে রে, তুই এরকম আমার সাথে করতে পারিস না রে। এই এই ছেলেটাকে চুপ করতে বলো তো, শুধু মরা কান্না করছে, নাহলে এক চড় মেরে দেবো। হ্যাঁ কাকু, ও চুপ করবে, আপনি যাবেন তো? হ্যাঁ যাবো যাবো, ফ্রিতে 100 টাকা পেলে কে না যায়, ওটা তো আমার এক্সট্রা ইনকাম হবে। ঠিক আছে কাকু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, দিয়ে তোমার গার্জেন্সের যে তোমার স্কুলে যাব, দিয়ে তোমার স্যারেরা আমাকে অপমান করবে না তো? না না কাকু, অপমান কিচ্ছু করবেন না, ওই 2-4টা মিষ্টি মিষ্টি কথা বলবে আর মিষ্টি দেবে, খেয়ে চলে আসবেন। ঠিক আছে, তাহলে তো ভালোই। তোমার আগেও আমাকে অনেকজন গার্জেন সেজে নিয়ে গেছিল, আমাকে খুব অপমান করতো স্যারেরা। না না কাকু, ওসব অপমান টপমান করে না আমাদের স্যারেরা, আমাদের স্যারেরা খুব ভালো, আর আমাদেরকে তো খুব ভালোবাসে। ভুল করে পরীক্ষায় ফেল করে ফেললাম তো তাই। ওয়ে ফুটো, নিজের সেটিং করে নিলি, এবার আমার কি হবে বল। দেখ পচ্চা, আগে আমার গার্জেন সেজে যাক, তারপর তোর গার্জেন সেজে যাবে, ঠিক আছে? তো কাকু, ওই কথা রইলো, তাহলে সোমবারে যাবেন, ঠিক আছে? আমরা আপনাকে নিতে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর 100 টাকাটার কথাও মাথায় রেখো। হ্যাঁ কাকু, ওসব নিয়ে কোনো চাপ নেই, পেয়ে যাবেন। এখন চললি? হ্যাঁ। হ্যাঁ এসো।